নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তোমাদের এখানে এটাকে কোন পিঠে বলে প্লিজ কমেন্টে জানিও। তাহলে প্রথমে আমরা চালকুড়ি নিয়ে নেব, শুকনো চালকুড়ি নিয়ে নেব। লোকে বলে কালি কালো আমার মন। তারপরে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই পিঠে অনেকে সুজি দিয়েও করে, আমি করে দেখাচ্ছি চালকুড়ি দিয়ে। তারপর এখানে আগে থাকতে জাল দেওয়া রাখা গুড় মাখিয়ে নেব আস্তে আস্তে করে। এই শীতে কিন্তু জমে যাবে একবার এই পোয়া পিঠা খেতে। কদিন ধরে যা বৃষ্টি হলো, বাপরে! এই বৃষ্টির ওয়েদারে কি করব ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম পোয়া পিঠা। এই যে আমাদের ব্যাটারটা ঠিক হয়ে এসছে, খুব ভালোভাবে মসৃণ করে মাখাতে হবে, ভেতরে যেন কোনো লাম্পস না থাকে। তারপর আমরা দিয়ে দেবো আধা কাপ ময়দা, চিনি, যেমন মিষ্টি খেতে পছন্দ করো তোমরা সেই অনুযায়ী চিনি বা গুড় দিতে পারো। এখানে একটা কাজের বিষয় আছে, আমরা যেহেতু ময়দা দিয়েছি অনেকেই ভাবতে পারো যে জল লাগবে, না হলে ঘন হয়ে যেতে পারে, কিন্তু মোটেই না। যেহেতু আমরা চিনি দিয়েছি, এই যে এখানে চিনিটা মসৃণ হতে হতে আগের ব্যাটারে আমাদের ব্যাটারটা চলে আসবে আগে যেমন ছিল। এরপর যদি জল দিয়ে দাও কিন্তু ব্যাটারটা আরো পাতলা হয়ে যেতে পারে। চলো তাহলে এবারে দিয়ে দেবো লবণ, 1 চিমটি কালো জিরে, 1 চিমটি এলাচ গুঁড়ো। এরপর আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পুরো স্মুথলি দেখো ব্যাটারটা তৈরি হয়ে এসেছে আমাদের। এই ব্যাটার দেখে অনেকে গেস করতে পারছো বা পিঠেটা কেমন হতে পারে। ঠিক আছে, চলো আমরা এবার একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। প্রথমে 1 ফোঁটা ব্যাটারটা দিয়ে একটু দেখতে পারো যে তেলটা গরম হয়ে এসেছে কিনা। তারপর আস্তে আস্তে ব্যাটারটি দিয়ে দেবো। তোমাদের বলেছিলাম না, ব্যাটার দেখলেই মনে হবে যে পিঠেটা কেমন হবে। পুরো লুচির মতো দুপাশে ফুলে উঠেছে। অনেকেই পিঠে করার সময় কড়াতে লেগে থাকে বা উঠতে চায় না বা খোলে না। তোমরা এইভাবে এই পদ্ধতি ট্রাই করতে পারো, নিশ্চয়ই ভালোভাবে হবে আশা করছি। এই দেখো আমাকে কোনো কিছু করতে হচ্ছে না, আপনি আপনি ফুলে উপর দিকে উঠে পড়ছে। সব থেকে আসল করতে হবে ব্যাটারটি ভালো হলে পিঠে কিন্তু অবশ্যই ভালো হবে। তোমাদেরকে আগে থাকতেই বলেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু সব পিঠেগুলি কিন্তু ফুলছে আমার। এই এরকম ঠান্ডার সময় এরকম গরম গরম পিঠে খেতে কার না ভালো লাগে, তাই না? দেরি করো না, তোমরাও করে ফেলো বাড়িতে চটাপট এরকম পোয়া পিঠে। আচ্ছা, এই পিঠেকে তোমরা কি নামে ডাকো আমাকে একটু কমেন্টে বলো। হ্যাঁ, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার, কখনো পুরুষ, কখনো প্রকৃতি। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কার কোন রেসিপি প্রয়োজন বা লাগবে সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেগুলো করে চেষ্টা করে দেখাতে পারবো।
সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো কালো রূপে দিগন্ত হয়ে এসছে আমাদের সবগুলি পরোটা তৈরি হয়ে এসেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পারলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।